আগের সব রেকর্ড ভেঙেছে খেলাপি ঋণের পরিমাণ। চলতি বছরের জুন মাস শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 2,11,391 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর খেলাপি ঋণ গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। দেড় দশকে ব্যাংক থেকে প্রভাবশালীদের বড় অঙ্কের ঋণ দিতে নানা সুবিধা দিয়েছে সাবেক সরকার। আবার কাগজে কলমে খেলাপি ঋণ কমও দেখিয়েছে তারা। এতে শুধু ব্যাংক খাতেই খেলাপি ঋণ বেড়েছে 1,88,910 কোটি টাকা, যার বড় অংশই আদায়ের অযোগ্য বলছে বাংলাদেশ ব্যাংক। এর আগে 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 15 বছর ক্ষমতায় থাকার সময় খেলাপি ঋণ যতটা বেড়েছে তা দিয়ে 6টি পদ্মা সেতু বা 5টির বেশি মেট্রো রেল নির্মাণ করা যেত। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের খেলাপি ঋণ 1,02,483 কোটি টাকা। এসব ব্যাংকের ঋণের প্রায় 33% খেলাপি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে তালিকায় শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যাদের খেলাপি ঋণ প্রায় 48,000 কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 18,000 কোটি টাকার ঋণ খেলাপি হয়ে পড়েছে। এছাড়াও অ্যাননটেক্স গ্রুপের প্রায় 8,000 কোটি টাকা এবং সাইফুল আলমের এস আলম গ্রুপের 2,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে পড়েছে। খেলাপি ঋণ উদ্ধারে করণীয় সম্পর্কে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ঋণ খেলাপিদের প্রশ্রয় দেওয়ায় খেলাপি ঋণ বেড়ে গেছে। প্রকৃত খেলাপি ঋণ এখন 5 লাখ কোটি টাকার বেশি। আদালতের স্থগিতাদেশ দেওয়া ঋণ ও অবলম্বন করা ঋণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে আসেনি। ট্রাইব্যুনাল গঠন করে সব ব্যাংকের শীর্ষ 10 খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সম্পত্তি জব্দ করে টাকা আদায় করতে হবে, না হলে টাকা আদায় হবে না। খেলাপিরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবেন।